আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকাল সকাল চলে গেলাম ইতালির একটা মার্কেটে। মার্কেটে যাওয়ার পর কোনো ধরনের খাবার দাবার দেখতে পেলাম না, কোনো ধরনের জামা কাপড় দেখতে পেলাম না। দেখতে পেলাম যা এগুলো অনেকেরই পছন্দ, বাট আমার খুব একটা পছন্দ না এই ধরনের গাছপালা। তারপর ইতালির মার্কেট যেহেতু অনেকেই পছন্দ করেন, এই জন্য আসলে ভিডিওটা করা। আর সাথে আম্মু গেছিল, ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করে দিই আসলে ইউরোপের দেশগুলোতে এই ধরনের বাসা সাজানোর জন্য যে ধরনের জিনিসপত্রগুলো বিক্রি করে এগুলোর দাম কেমন হয়। এই মার্কেটে আপনি সবচেয়ে বেশি পাবেন ফুল আর গাছগুলোকে। আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত কিছু প্লাস্টিক, বাট দেখে আসলে কিন্তু মনেই হয় না যে এগুলো প্লাস্টিকের। এগুলো দেখে মনে হয় যে একদম ন্যাচারাল ভাবে গাছ থেকে উঠিয়ে নিয়ে এসে বা কেটে নিয়ে এসে তারপর এখানে রাখা হয়েছে। তো এছাড়াও এখানে অনেক রকমের বাসা বাড়ির জন্য পর্দা জানালায় দেওয়ার জন্য এগুলো পেয়ে থাকবেন। আর এগুলো প্রাইসটা কিন্তু একেবারেই কম না, 24 ইউরো 30 ইউরো করে, যা আমাদের দেশে বলতে পারেন 4000 4500 5000 টাকা পর্যন্ত। আর যেগুলো ফুল দেখতে পাচ্ছেন, যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর দাম একেবারে কম না, 4-5 ইউরো করে আছে, বা বেশি দামের কম দামের আছে। আর এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘরে লাগানোর জন্য। বাট আমরা এখানে কোনো কিছু কেনার জন্য যাইনি, জাস্ট একটা মার্কেটে গেছে, মার্কেট থেকে আসার পর এই মার্কেটটা পাশে পড়ে গেল, ভাবলাম যে এই মার্কেটে একটু ঘুরে আসি। আর আমার জীবনে প্রথম এই মার্কেটের মধ্যে প্রবেশ করা, কবে প্রবেশ করা হয় না হয় এগুলোও জানি না। আর এই মার্কেটে যা দেখতে পাচ্ছি সমস্ত কিছু ফুল, এই ফুল ওই ফুল, এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের মতো করে, দেখে মনেই হয় না যে এগুলো প্লাস্টিকের, বাট এগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্লাস্টিক। এগুলো বাসা সাজানোর জন্য। সামনে যেহেতু নাতাল আসতেছে, ইতালির বড় ক্রিসমাস অনুষ্ঠান, এই অনুষ্ঠান উপলক্ষে সবচেয়ে বেশি এগুলো মানুষ আসলে কিনে থাকে। সো এছাড়াও অনেক রকমের ছবির ফ্রেম থেকে শুরু করে এই ধরনের গাছগুলো দেখতে পারবেন, যে গাছগুলো আপনার ঘরের সিলিংয়ের সাথে উপরে যে ধরনের নাট বল্টু আছে ওইগুলোর সাথে লাগাই রাখতে পারবেন। সো এরপরে এগুলো আছে দেখে মনে হয় যে ঢোল ঠোল পরে এককাল উঁচু হয়ে রয়েছে, বাট এরকম কিছুই না। এগুলো যা দেখতে পাইতে আছেন এগুলো ডিজাইনই এমন। এগুলো বেশিরভাগ নাতালের যে গাছপালাগুলো সাজাবে সেগুলোতে বেশি ব্যবহার করা হয়। নাতালের যে ধরনের ক্রিসমাসের যে গাছগুলো থাকে ওই গাছে বেশি লাগানো হয় এই ধরনের ডালপালাগুলোকে। এই ধরনের গাছপালাগুলোর প্রতি আমার মোটেও রুচি নেই, কারণ এগুলো দেখলে আমার কাছে জঙ্গল মনে হয়, বাসা বাড়িতে সাফ করতে পারি এই আমার কাছে উত্তম মনে হয়। এগুলো কিনে নিয়ে বাসা ভরার কোনো ধরনের প্রয়োজন নেই, বাট আমার মাঝে মাঝে কিনতে ইচ্ছা করে বা কিনে থাকে সাধারণত। বাট এই মার্কেট থেকে আজকে আমরা তেমন কিছু কিনে নেই। সত্যি কথা বলতে এই ধরনের মার্কেটের যে ফুলের ডিজাইনগুলো, হাজারো রকমের ফুল থাকার কারণে এগুলো দেখে আসলে মন ভরে যায়। বাট এক প্রকার দুই প্রকার ফুল যখন বাসায় নিয়ে রাখে তখন আসলে একটা জিনিস বেশি দিন দেখতে 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 মাথা ঘুরিয়ে যায় এক পর্যায়ে। বাট এই মার্কেটে আসার পরে দেখে মনে হয় যে এগুলো আসলে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, বাট কেনার তেমন একটা কোনো ইচ্ছা নেই। ইতালিয়ানরা যে শুধু এই ধরনের প্লাস্টিকের গাছগুলো দিয়ে বাসা সাজায় কাহিনীটা ঠিক এমন না। এটা সে ন্যাচারাল গাছগুলো একদম মাটির তনে উঠে এনে এগুলোরও বাসায় এনে লাগে বিভিন্ন রকমের সার, তারপর পোকামাকড়ে খাইবে না এরকম অনেক ধরনের মেডিসিন দিয়ে একদম প্লাস্টিকের মতো করে ওরা রূপচর্চা করে। রূপচর্চা নিজেরটা করে না, গাছপালারটা করে, খুবই সুন্দরভাবে করে। বেশিরভাগ ইতালিয়ানরাই এই যে ন্যাচারালভাবে একদম খেতের তনে উঠে এনে বা একদম মাটির মধ্যে যে ধরনের গাছপালা বা ফুলগুলো লাগানো থাকে, ফলগুলো লাগানো থাকে, ওই ফলগুলো দিয়ে বেশিরভাগ বাসা যায়। বাট যাদের আর কি ওই ধরনের চর্চা করার সময় নেই, যে গাছপালার মধ্যে পোকটোক হইবে ওগুলো লড়ান বা পরিষ্কার করানোর সময় নেই, তারা আসলে চাইলে এই ধরনের প্লাস্টিকের যে ধরনের গাছগুলো থাকে এগুলো দিয়ে বাসা বাড়ি সাজাতে। দর্শক, এই মার্কেটের মধ্যে দেখানোর তেমন কিছুই নেই। যেদিকে যাই ঘুরে ফিরে মনে হয় যে এক জিনিসই দেখাইতে আসি, আসলে না, ওই কাহিনীটা ওইরকম না। সব জিনিসই ঘুরে ঘুরে অল্প অল্প করে দেখাইছি। আর যেটা দেখতে পাইতেছেন এটা সূর্যমুখী ফুল, মনে হয় যে ক্ষেতের মধ্যে দইয়ে রয়েছে, একটু ছবি টবি তুলতে আসি। তো দেখতে দেখতে আজকের এই ব্লগটা এই পর্যন্ত। এই মার্কেটে আর দেখানোর তেমন কিছু নেই, কারোর পাশে সবকিছু ফুল। যদি দেখতে হয়, যদি কিনতে হয়, তাহলে জুলিয়ানা মার্কেটে চলে আসতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই, বাই বাই।